রাসূলের ভালোবাসা, রাসূলের ইত্তেবা আমার আপনার দরকার আছে কিনা? নবীর প্রেম যদি আমার আপনার অন্তরে থাকে, কবরের মধ্যেও আমার আপনারে কেউ ঠেকাতে পারবে? হাসরে আমার আপনারে কেউ ঠেকাতে পারবে? ফুলসিরাতে আমার আপনারে কেউ ঠেকাতে পারবে? দেখা যায় কোনো জায়গায় ভয় নাই, ঠিক কিনা? এই জন্য নবীর প্রেম অন্তরের মধ্যে রাখা অত্যন্ত দরকার। আমার একটা কথা মনে পড়ে গেল, নবীর প্রেম অন্তরের মধ্যে কেমন রাখা দরকার। দুনিয়ায়ও কামিয়াবি হবেন, আখিরাতেও কামিয়াবি হবেন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। নবীর প্রেম যদি অন্তরে থাকে। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এক বেঈমানের একটা তরবারির আঘাতে অথবা একটা পাথর এসে আল্লাহ রাসূলের ওই হেলমেট মোবারকের মধ্যেই লেগে গেল। আল্লাহ রাসূলের মাথার মধ্যে, হেলমেট মোবারকের মধ্যে একটা পাথর এসে লেগে গেল। ওই পাথর লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দেখা যায় ওই মাথার হেলমেটটা ভেঙে আল্লাহ রাসূলের মাথার মধ্যেই ঢুকে গেল। নূরের নবী, মায়ের নবী, কামলিওয়ালা নবী আমার বেহুশ হয়ে জমিনের মধ্যেই পড়ে গেল। যখন নবী আমার জমিনের মধ্যে পড়ে গেল, সাহাবায়ে কেরামেরা পঙ্গপালের মতো নবীরে খোঁজা আরম্ভ করে দিল। ওদিক দিয়ে আবু জাহেল, উতবা, সাইবা বেঈমানেরা বলতেছে কুতিবা মুহাম্মদ। আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কতল হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, তিনি আর এই দুনিয়ার মধ্যে নাই। চারিদিক যখন জানাজানি হয়ে গেল, এক পর্যায়ে সাহাবায়ে কেরামেরা পঙ্গপালের মতো খুঁজতে খুঁজতে আমার আপনার নবীরে যখন পেয়ে গেল, দেখে নবী আমার বেহুশ অবস্থায় জমিনের মধ্যেই পড়ে আছে। লোহার হেলমেট খোলার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম যখন পঙ্গপালের মতো চেষ্টা করা আরম্ভ করে দিল, কেউ খুলতে পারে না। দূর থেকে নবীর একজন মহব্বতের সাহাবী, মহব্বতের একজন আশেক সাহাবী, যার নাম হলো মালিক ইবনে সিনান। আল্লাহু আকবার। নাম কি? মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান দৌড়াইতে দৌড়াইতে ওই সাহাবীদের মাঝে এসে বলে, ও নবীর সাহাবীরা রে, শুনে নাও, শুনে নাও, তোমরা এখানে সবাই কেন একত্রিত হয়েছ? মূল কারণটা কি? সাহাবায়ে কেরাম বলে, আমার নবী বেহুশ অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। শুধু তাই নয়, বেঈমানদের ওই পাথর এসে নবীর মাথা মোবারকের মধ্যে লেগেছিল। হেলমেট ভেঙে নবীর মাথার মধ্যেই ঢুকে গেছে। ও সাহাবীরা, ও মালিক ইবনে সিনান, শোনো, এই হেলমেটের কারণে নবী আমার বেহুশ হয়ে জমিনের মধ্যেই পড়ে গেছে। মালিক ইবনে সিনান বলে, ও নবীর সাহাবীরা, সরে যা, সরে যা, আমি আমার নবীর মাথার থেকে ওই লোহার হেলমেটের অংশটুকুন বের করবো কেন? আল্লাহু আকবার। আমার প্রিয়জনেরা, হযরত মালিক ইবনে সিনান সাহাবীদেরকে একটু দূরে সরায় দিয়ে, পাশ কাটায়া যখন দূরে সরায় দিয়ে ওই মাথাখানা যখন ধরলো, ধরার পর দেখে মাথার মধ্যে সামান্য একটু ওই হেলমেটের সামান্য একটু লোহার অংশ নবীর মাথার মধ্যেই ঢুকে গেছে। ওই মুহূর্তে মালিক ইবনে সিনান আল্লাহ রাসূলের ওই হেলমেটের এই সামান্য অংশটুকুন খোলার জন্য তিনি জোরে করে একটা টান মেরে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার মধ্য থেকে ওই হেলমেটের সামান্য অংশটুকুন উঠে এসেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, যখন ওই হেলমেটের সামান্য অংশটুকুন উঠে আসলো মাথার মধ্য থেকে,
এমন সময় নবীর মাথা দিয়ে অঝোর নয়ন রক্ত ঝরতে থাকে। ওই মুহূর্তে মালিক ইবনে সিনান নবীর মাথার মধ্য থেকে ওই রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম বলে মালিক ইবনে সিনান পাগল হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এত বড় একজন নবীর পাগল, নবীর আশিক, এই মালিক ইবনে সিনান আজকে বেঈমান হয়ে গেছে। কারণ কোন মানুষ কোনোদিন কোনো মানুষের রক্ত খাইতে পারে না। কোনো মানুষ কোনোদিন কোনো মানুষের গায়ের রক্ত খাইতে পারে না, কোনো প্রস্রাব খাইতে পারে না, কোনো টয়লেট খাইতে পারে না। মালিক ইবনে সিনান আমার নবীর গায়ের রক্ত খেয়েছে। মালিক ইবনে সিনান বেঈমান হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন নবীর জ্ঞান ফিরল, নবীর জ্ঞান ফেরার পর বলে, ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে কি হলো বলো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুহাব্বতের সাহাবী, আপনার আশিক পাগল সাহাবী মালিক ইবনে সিনান আজকে বেঈমান হয়ে গেছে। আল্লাহ রাসূল ছোট্ট ছোট্ট সুরে ডাক দিয়ে কয়, ও মালিক ইবনে সিনান, কি করেছো? তুমি নাকি আমার রক্ত খেয়েছো। তুমি তো কোনো মানুষ তো কোনোদিন কোনো মানুষের রক্ত খাইতে পারে না, পান করতে পারে না। মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো মানুষ কোনোদিন কোনো মানুষের গায়ের রক্ত খাইতে পারে না, ঠিক আছে, কিন্তু আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষের রক্ত খাই নাই। নবী গো, আমি আপনার গায়ের রক্ত খেয়েছি, এতে যদি আমি বেঈমান হই কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষের রক্ত খাইলে বেঈমান হয়, কিন্তু আমার ঈমান বলে, আমার মন বলে, আমার নবীর রক্ত কোনোদিন হারাম হইতে পারে না। আমার নবীর গায়ের রক্ত কোনোদিন হারাম হইতে পারে না। আমার নবীর গায়ের রক্ত চিরদিন খাওয়া যায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, শুনে নাও, শুনে নাও, দুনিয়ার মধ্যে যদি, এই দুনিয়ার মধ্যে যদি কোনো জিন্দা জান্নাতি সাহাবী দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানের দিকে একটু গভীর নজরে তাকাইও। সুবহানাল্লাহ। তাহলে নবীর রক্ত মুবারক সেটে সেটে খাওয়ার কারণে যদি সে জান্নাতি হতে পারে, আর আমি আর আপনি একটু নবী নবী করি, নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়েছি, মিলাদ পড়ি, কিয়াম পড়ি, দুরূদ শরীফ পড়ি, আল্লাহ রাসূলের প্রেম অন্তরে ধারণ করেছি, আল্লাহ রাসূলকে সব সময় ভালোবাসি, মুখে নয় অন্তরে, যদি আমাদের বাতিলেরা ভণ্ড বলে বলুক, কোনো অসুবিধা নাই। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা শাফিয়ানা নবী আমার ইমানদারের জান গো মুসলমান, নবী আমার ইমানদারের জান। ঠিক না? এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম যে কথা, এই জন্য যে যাই বলুক না কেন, নবীর প্রেম অন্তরের মধ্যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ধারণ করব। এই জন্য আমাকে আপনাকে কেউ যেন কখনো পথ থেকে পিছু করতে না পারে। রাজি আছে ইনশাল্লাহ? কখনো আমি আর আপনি নবীর প্রেম থেকে দূরে সরব না। রাজি আছে ইনশাল্লাহ? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মিলাদ, কিয়াম, রাসূলের প্রেম, আল্লাহর নবী যে নূর, এগুলো আমি আর আপনি মানব। যে যাই বলুক না কেন, আমার আপনার কোনো যায় আসে না। এই জন্য আল্লাহ তাআলা যেন ওই রাসূলকে অন্তর দিয়ে
মুখে নয় অন্তরে ভালোবাসা দিয়ে আমাকে আপনাকে যেন ওই কবরে যাওয়ার মতো মানে যে তৌফিক এনায়েত করেন। আর শুধু তাই নয়, যেন আল্লাহ রাসূল আমাকে আপনাকে ওই মরণের সময় দেখা দেয়, এমনভাবে যেন মহব্বত করতে পারি। আর আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো, রাসূলের আদর্শগুলো, রাসূলের প্রেম অন্তরের মধ্যে ধারণ করে যেন ওই কবরে যাইতে পারি। মৃত্যুকে যেন বেশি বেশি করে আল্লাহ তাআলা স্মরণ করার মতো তৌফিক এনায়েত করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।